আচমকা ওর পাশে ধপাস করে কেউ বসে পড়ে। কি ব্যাপার বলতো? ইঞ্জিনিয়ারের এক বছর বাপের বউ না হওয়ার জন্য কাঁদছিস নাকি? অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বরে ইয়াজির কান্না থেমে যায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হতবাক দৃষ্টিতে পাশে ফিরে তাকাতেই দ্বিতীয় দফায় চমকায়, ছিটকে উঠে দাঁড়ায়। সামনের ব্যক্তিও উঠে দাঁড়ায়। ইয়াজি হতবাক। এটা কি স্বপ্ন? স্বপ্নই হবে। এটা বাস্তব কিভাবে হবে? আচমকা সামনের ব্যক্তি ওর হাতে চিমটি কাটে। আরে এটা বাস্তব, কল্পনা নয়। আচমকা ইয়াজি সামনের ব্যক্তিটিকে চাপড়ে ধরে সর্বশক্তি দিয়ে। ব্যক্তিটিও হেসে ইয়াজিকে জড়িয়ে ধরে। তে তো কেমন ভূত আসবে? পারে মরলাম কখন? বাজে কথা বলবি না, শয়তান। ইয়াজি তেকে আরো জোরে জড়িয়ে ধরে। তে চোখ বুজে একটা প্রশান্তির শ্বাস ছাড়ে। এতগুলো মানুষের ভালোবাসা পেয়েও হারানোর স্বার্থ ওর নেই। তাই হয়তো জীবনকে তৃতীয়বার সুযোগ দিয়েছে। তে ইয়াজিকে ছাড়িয়ে বাকি সবার দিকে তাকায়। সবাই তের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখের সামনে ভূত দেখছে। তে কপাল চাপড়ে গুটি গুটি পায়ে সুগার কাছে গিয়ে দাঁড়ায়। সুগার গাল ধরে জোরে টেনে ধরে। পড়ি। তে হেসে দেয়। রুনাচি বলে, তুমি হা করে তাকিয়েছিস কেন? আমাকে জড়িয়ে ধরবি না? সুগা এক মুহূর্ত বিলম্ব না করে তেকে জড়িয়ে ধরে। এসব কখন হলো? আমাদের জানালি না? তে সুগার বুকে থেকে হেসে ওঠে। ভাইয়ের গলা কাঁপছে। এর মধ্যেই সুবিন, সানা, সুমি তিনজনে ছুটে এসে সুগা সহ থেকে জড়িয়ে ধরে। সানা সুমি নাক টেনে কেঁদে যাচ্ছে। তে তাই একদম, এই কানা থামা। বেঁচে গেলে কাঁদে, মরতে যখন বসেছিলাম তখনও কাঁদে। আরে কানা জমিয়ে রাখ, এখনই তোর বিয়ে দিচ্ছি না। তের কথায় সুমি আর সানা গাল ফুলায়। তে এবার মিনকির কাছে যায়। দেবজি, কি ব্যাপার বলো তো? এতদিন পর দেবজি ডাকটা শুনে মিনকির মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। এবার তে বাচ্চাদের দিকে তাকায়। তিনজনের উদ্দেশ্যে বলে ওঠে, আমার বাচ্চা বাহিনীরা এত চুপচাপ কেন? কাকিমা মামুনিকে ভুলে গেছে নাকি? তের কথায় ওরা দৌড়ে এসে তেকে চাপড়ে ধরে। তে বাচ্চাদের জড়িয়ে ধরে। কি রে জিহু, তোর বাচ্চা কই? আরে মেয়েদের মতো গাল ফুলে আছিস কেন? জন সেজন জানতো কি? নাটক করিস না। আমি কি কোনো অভিনেত্রী যে নাটক করব? 7 মাসে পাগল হয়ে গেলি নাকি ভাই? ইস রে, ইয়নের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল। ইয়ন, আই এম সরি বোন, আমি বুঝিনি ওইভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। তের কথা বলার ভঙ্গিমায় সবাই হেসে দেয়। জিহু রেগে তাকায়। তারপর আচমকাই জড়িয়ে ধরে। তখন এটার জন্য এভাবে চলে গেছিলে? আমাদের বললি না কেন? কে বারণ করেছিল? জন সেজন বারণ করেছে। দুজনে দুরকম কথাই তের থেকে ছিটকে সরে দাঁড়ায়। চারজন রাগের দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে। তে মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে। চারজনের দৃষ্টি দেখে তে শুকনো হাসে। চারজন চেঁচিয়ে তের উপর ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে তে ওদের ফাঁক দিয়ে বেরিয়ে এসে দাঁড়ায়। ফলস্বরূপ চারজনই মেঝেতে পড়ে যায়। চারজনের অবস্থা দেখে সবাই হেসে ওঠে। পারফেক্ট গাধাগাধির বাচ্চা। চারজন একসাথে তের নাম ধরে চেঁচিয়ে ওঠে। ওদের চেঁচামেচির শব্দে ইয়েজি সেওনের পরিবারের সবাই নিচে আসে। দেখে দেখে হতভম্ব দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। তে সবার সাথে কিছুক্ষণ কথা বলে উপরে এসে হাত ছাড়ে। তে যেতে সুগারা চাকুকের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মুহূর্তেই চাকুকের হাসি হাসি মুখটা নিভে যায়। এখন ওর 12টা বাজবে। সুগা কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই চাকুক বলে ওঠে, আসিতে যান, তোর বোন ডাকছে, সি নিডস মি, বাই বাই। চাকুক এক দৌড়ে উপরে চলে যায়। চাকুক উপরে এসে দেখে তে গুনগুনিয়ে চারপাশটা দেখছে। চাক দেয়ালে পিঠ থেকে পূর্ণ দৃষ্টিতে তের দিকে তাকায়। বুকের ভেতর রং বেরঙের প্রজাপতি উঠছে ওর। এতদিনে শূন্য বুকটা আজ পূর্ণ হয়েছে। এই মেয়েরা না থাকলে চাক নির্ঘাত মরে যেত। 7টা মাসে চাক তার ঢের বুঝতে পেরেছে। তে দরজার দিকে তাকিয়ে দেখে চাকুকের দিকে তাকিয়ে আছে। তে চাকুকের দিকে তাকিয়ে হাসে। চাকু দরজা লাগিয়ে তের কাছে এসে দাঁড়ায়। তে ফট করে বলে ওঠে, আমার তো কোনো জামা কাপড় আনা হয়নি, আমি শাওয়ার নেব, শরীর ম্যাচ করছে। চাক হেসে তের কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইন্ড ডাইভার্ট করতে চাইছো? না না, আর মাইন্ড কেন ডাইভার্ট করব? তেজান, আর কখনো ছেড়ে যাস না, সত্যি বলছি, মরে যাবো সেদিনই। হুট করে দেখে চাকুক জড়িয়ে ধরে। যাবো না তো, এই যে চলে এসেছি। সত্যি? 3 সত্যি। কিন্তু আপনার এই হাল কেন? ঠোঁট কালো হয়ে গেছে, চোখ দেখে মনে হচ্ছে গর্তে ঢুকে গেছে। ঠোঁটের কথা শুনে চাকুক ঘাবড়ে যায়। তে ভ্রু কুঁচকায়। চাকুক কথা কাটাতে দুষ্টুমি করে বলে, বাহ, আমার বই নজরটি ঠোঁটে এসে পড়লো। ছি চাকুক, তুমি লজ্জাতা। তোরই তো। কেন, অন্য কারো হওয়ার ইচ্ছে ছিল নাকি? চাকুক চোখ মুখ কুঁচকে নেয়। তে চাকুকের রিয়াকশন থেকে হেসে দেয় শব্দ করে। চাকুক মুগ্ধ দৃষ্টিতে তের দিকে তাকায়। কতদিন পরে হাসি হাসি মুখটা দেখলো। তে চাকুকের দিকে তাকায়। দুজনের মাঝে কিছুক্ষণ দৃষ্টি বিনিময় হয়। আচমকা তে নাক টেনে টেনে কিছু খোঁজার চেষ্টা করে। চাকুকের শরীর শুকে। গন্ধটা চাকুকের শরীর থেকে আসছে মনে হচ্ছে।
তোমার শরীর থেকে কেমন একটা গন্ধ আসছে, এটা কিসের স্মেল? জাঙ্কুক থতমত খেয়ে যায়। কার গন্ধটা যে সিগারেটের এটা বুঝতে জাঙ্কুকের বেগ পেতে হয়নি। জাঙ্কুক তৎক্ষণাৎ দিকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। তে ভ্রু কুঁচকায়। ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে আসি। জাঙ্কুক দ্রুত পায়ে চলে যায়। তে ঠোঁট উল্টে ওয়াশরুমে চলে যায়। সেদিন জাঙ্কুক জ্ঞান হারানোর পর ডক্টর চেক করে জানায় অতিরিক্ত মানসিক প্রেসারে জ্ঞান হারিয়েছে। জাঙ্কুককে ঘুমের ইনজেকশন পুশ করে কেবিনে শিফট করে দেওয়া হয়। বাইরের পরিবেশ তখনও কান্নারত। আচমকা তে জোরে শ্বাস নিয়ে ওঠে, হাত পা কাঁপতে শুরু করে। সবাই চমকে তের দিকে তাকায়। ডক্টর দ্রুত তের পালস চেক করে। ইটস আ মিরাকেল, তে ম্যামের পালস চলছে। নার্স, আপনারা দ্রুত ওনাকে ওটিতে নিয়ে যান। ডক্টরের কথায় সবার মাঝে আশার আলো দেখা যায়। এবার হয়তো তে বেঁচে যাবে, সব ঠিকঠাক হবে। সবাই মনে প্রাণে উপরওয়ালাকে ডাকতে আরম্ভ করে। উপরওয়ালা ওদের কথা শুনে তের জীবন তো বাঁচিয়ে দেয়, কিন্তু বাহ্যিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়। তার 2.5 ঘন্টা পর যখন ওটির দরজা খোলা হয়, তখন সবাই এক বুক আশার আলো নিয়ে ডক্টর ও ইয়ঞ্জনের দিকে তাকায়। দুজনের চোখ মুখ দেখেই সবাই ভয় পেয়ে যায়। ইয়ঞ্জন সবাইকে পাশ কাটিয়ে চেয়ারে গিয়ে বসে দুহাতে মুখ গুজে কেঁদে ওঠে। ডক্টর ইয়ঞ্জনের মনের অবস্থা বুঝতে পেরে নিজেই সবটা ক্লিয়ার করে। দেখুন, ওনার 3টে গুলি হার্ট রেট থেকে ইঞ্চিখানেক নিচে লেগেছিল। আপাতত দৃষ্টিতে যা দেখে সবাই ভাববে গুলিটা হার্টে লেগেছে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। উনি প্রাণে তো বেঁচে গেলেন, কিন্তু অতিরিক্ত ব্লিডিং এর জন্য উনি কোমায় চলে গেছেন। উনি যখন গুলি খেয়ে নিচে পড়ে তখন ওনার মাথায় আঘাত লাগে, ফলে ব্যাড ইফেক্ট হয়। ব্রেন আপাতত অচল হয়ে পড়েছে, ফলস্বরূপ বাহ্যিক কার্যাবলী ওনার বন্ধ হয়ে গেছে। এখন উনি কোমা থেকে কবে ফিরবে সেটা বলা যাচ্ছে না, কারণ এমন পেশেন্ট সাধারণত কোমা থেকে ফিরে না। তবে আমরা বাইরের ডক্টরদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। ভেঙে পড়বে না, কিছুক্ষণ পরেই ওনাকে কেবিনে শিফট করা হবে। এক্সকিউজ মি। ডক্টরের কথায় সবাই বাকরুদ্ধ হয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পর জাঙ্কুকের জ্ঞান ফিরলে দেখে না দেখে পাগলামি করলে সংকাং জাঙ্কুকে তের ব্যাপারে জানায়। সবটা জেনে জাঙ্কুক থম মেরে যায়। জাঙ্কুকে হঠাৎ চুপ হতে দেখে সবাই ঘাবড়ে যায়। আচমকা জাঙ্কুক ওর মায়ের কোলে মুখ গুজে কেঁদে ওঠে। ও মা, তোমার মেয়ে আমার সাথে সবসময় অবিচার কেন করে? ওকে তুমি বকে দেবে? ও সবসময় আমার সাথে এমন করে। এখন দেখো কিভাবে ঘুমাচ্ছে, অথচ আমার ঘুম আসবে না মা। ও মা, ও এমন কেন? কি হতো সবটা পুলিশের হাতে ছেড়ে দিলে? কতগুলো রক্ত গেল, ওর রক্ত এখনো আমার শরীরে মা। ও মা, আমার না শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ওকে বলো না যেন তাড়াতাড়ি ফিরে আসে, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। ও মা, মা এনে দাও না মা ওকে। ও মা, দাও না। বাচ্চাদের মতো জাঙ্কুকে কাঁদতে দেখে সবাই সেদিন কেঁদেছিল। এক পর্যায়ে জাঙ্কুক চুপ হয়ে যায়, কান্নাও থেমে যায়। দেখে কেবিনে শিফট করা হলে জাঙ্কুক তের কেবিনে যায়। তে নির্জীব শরীরটা দিকে তাকিয়ে শুকনো হাসে। তের হাতটা নিজের হাতের মুঠে নিয়ে ভালোবাসার পরশ বোলায়, হাতটা গালের সাথে লাগিয়ে তের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তুই ফিজিক্যালি আমার সাথে নেই তো কি হয়েছে? তুই বলেছিলি না আমরা মেন্টালি মনের দিক দিয়ে আমরা দুজন মিলে একজন। আমি জানি তে জান, তুই ফিরবি। আমার জন্য তোকে ফিরতে হবে। আমরা এক ছাদের নিচে থাকতে না পারি, এক আকাশের নিচে তো শ্বাস নিচ্ছি, এটাই আমার জন্য অনেক। আমি তোর জন্য অপেক্ষা করবো জান, ফাঁকি দিস না প্লিজ। তাহলে সেদিন আমিও চলে আসবো তোর কাছে, এটা তোর জামাই জানের প্রমিস। আচমকা পিছন থেকে দুটো হাত জড়িয়ে ধরায় জাঙ্কুকের ধ্যান ভাঙে। হাত দুটো ধরে নিজের সামনে নিয়ে আসে। তে হেসে জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু মুহূর্তেই জাঙ্কুকের চোখে পানি দেখে হাসি গায়েব হয়ে যায়। ব্যস্ত স্বরে বলে ওঠে, জামাই জান কি হয়েছে, কাঁদছো কেন? কাঁদছি না তো, চোখে ধুলো পড়েছে। আমাকে বোঝাতে শোনা, কি হয়েছে বলো। কিছু না। বলবে না তো? ঠিক আছে, বলতে হবে না। তে রাগ দেখিয়ে চলে যেতে নিলে জাঙ্কুক তের হাত টেনে ধরে, দেখে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এত রাগ দেখাস কেন আমার সাথে? তোকে পাশের বাড়ির বঙ্গীর সাথে দেখাবো। এই বঙ্গীটা আবার কে? জানি না, কথা কথা। ও, তোকে আর সুন্দর লাগছে। আগে থেকে কালো হয়ে গেছি, চুল আর ঠিক নেই। আপনি বলছেন আমাকে সুন্দর লাগছে? ফ্ল্যাট বাড়ছে। তের কথায় জাঙ্কুক তের দিকে তাকায়। কথা ঠিক, ফর্সা মুখ আগে থেকে কিছুটা উজ্জ্বলতা হারিয়ে গেছে, চুলগুলো কেমন হয়ে গেছে। আমার কাছে তুমি সবসময় সুন্দর তে জান। আমি তোমার রূপের প্রেমে পড়িনি, পাগলামির প্রেমে পড়েছি, তোর কথার প্রেমে পড়েছি। রূপ সারা জীবন থাকে না সোনা, কিন্তু তোমার পাগলামি কথাগুলো সারা জীবন থাকবে। আর আমি প্রতিবারই তোমার প্রেমে পড়বো। তাদের কথা রাখে আমার উত্তর তো দিলেনি না, সমস্যা নেই। আমি চোখের ভাষা বুঝি, তাই লোকে লাভ নেই। আপনি সেদিনের এসব কথা মনে রাখতে চাই না তেজান। তুই ব্যতীত দিনগুলো আমার কাছে কেমন তা কেবল আমি জানি। এত কিছুর পর তোকে ফিরে পেয়েছি, আবার হারালে আমি সত্যি বাজে কথা বলবে না জাঙ্কু। 7 মাসে কেমন সন্ন্যাস হয়ে গেছো, দেখে মনে হচ্ছে প্রেমে ছাড়া খেয়ে দেখা হয়ে গেছে। প্রেম করতে দিলি কই? করার শখ আছে ছিল, বাট এখন
এখন এখন মন চাইছে তোর সাথে একটু রোম্যান্স করতে। ছাড়ুন, সবসময় এসবে মাথায় ঘুরে, তাই না? আরে ফাজলামো না, সত্যি। জাঙ্কুক তের ঠোঁটের দিকে এগোয়। তে মাথা নাড়িয়ে বলে ওঠে, জাঙ্কুক একদম না, যখন তখন ধ্যাত। আমাকে সেডুস করতে পারবা, আর আমি এগুলোই দোষ? আমি কখন করলাম? একটু আগে জোরে ধরলে যে। এটা আমার দোষ? ফাজিল, আপনার দোষ। সামনে জোরে ধরেছে আর আপনি। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায়, আর চোখে দরজার দিকে তাকায়। দরজা খোলা দেখে তে জাঙ্কুককে গোতাতে শুরু করে। জাঙ্কুক তের হাত চেপে ধরে। আচমকা রুমের কাছে কয়েক জোড়া পায়ের শব্দ আসায় জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। তার রাগী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক থেকে চোখ টিপ দেয়। তখনই দরজার সামনে এসে সুগারা দাঁড়ায়। কিরে, নিচে আয়। সুগার গলার আওয়াজ শুনে তে পিছনে ফিরে তাকায়। সুগার সাথে সোয়ুন, ইউনো, মিনকিউ সবাইকে দেখে বেচারি লজ্জায় পড়ে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে কুসুম জাঙ্কুকের দিকে ছুড়ে মারে অথবা দৌড়ে বেরিয়ে যায়। জাঙ্কুক কুসুম হাতে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। বাকিরা বেকল বনে যায়। তবে জাঙ্কুককে প্রাণখোলা ভাবে হাসতে দেখে সবার ভালো লাগে। আচ্ছা ইয়েজি, কাল তো গায়ে হলুদ, কাল আমরা কোন থিমে শাড়ি পরবো? আমাকে বলছিস কেন? এসব তোরা ঠিক করবি। ছেলের এক থিম আর মেয়ের এক থিম নাকি? ভাই, এই মেয়েদের সাজসজ্জার মাঝে কথা বলিস না, মানিজ্জত থাকবে না। চেহারার কথায় ছেলেরা হেসে দেয়, মেয়েরা গাল ফুলিয়ে তাকায়। এই তের বাচ্চা, কথা বল। ইয়েজির কথায় তে ভ্রু কুঁচকে তাকায়, অতঃপর আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করে। কি খুঁজছিস? আমার বাচ্চা। তের কথায় সবাই যেন আকাশ থেকে পড়ে। বাচ্চা মানে? কিসের বাচ্চা? এই যে একটু আগে ইয়েজি বলল তের বাচ্চা, কথা বল তো। আমার বাচ্চা কোথায়? তের কথায় সবাই হতভম্ব হয়ে যায়, অতঃপর উচ্চস্বরে হেসে ওঠে। তুই এর জীবনে শুধরাবি না, পরের জন্মে শুধরে যাব। আর তোকে আমি অবভিয়াসলি তো না হয় ইঞ্জিনিয়ার ছেলে এক বাচ্চার মা বানাবো, নিজ দায়িত্বে, পাক্কা। এসব বাদে যা বলছিলি তা বল। আচ্ছা, সবাই কমলা পড়লে কেমন হয়? তোর বিয়েতে কমলা পড়িস, চয়েস এত বাজে তোর, ছি। আসলে আমার চয়েস বাজে, নয়তো তোর মতো হারামিকে বেস্ট ফ্রেন্ড বানাই। তে ভ্রু কুঁচকে তাকায়। দেবরজি, বাবা মারা আসবে না? কাল আসবে। ওদের জানিয়েছো আমার ব্যাপারে? ফোন দিয়েছিলাম, ধরেনি। দাঁড়াও, এখন দেখি। না থাক। কেন? সামনাসামনি দেখো, এখন জানাতে হবে না। তের কথায় সবাই সায় দেয়। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই রাতে ডিনার করতে নিচে নেমে যায়। ঘুমের মাঝে পাশ হাতে তেকে না পেয়ে চোখ ধরফরিয়ে ওঠে। চারপাশে চোখ বুলায়। না, তে কোথাও নেই। তবে কি জাঙ্কুক এতক্ষণ স্বপ্ন দেখছিল? তে এখনো সুস্থ হয়নি। কথাগুলো মাথায় আসতে জাঙ্কুকের বুক মুচড়ে ওঠে। কিন্তু পরক্ষণে ষষ্ঠ ইন্দ্রিয় বলে ওঠে, না, ওর তেজান ওর পাশেই ছিল। এসব ভাবনার মাঝেই তে রুমে আসে। জাঙ্কুকে বসে থাকতে দেখে তে হেসে এগিয়ে যায়। ঘুম ভাঙলো তোমার? জাঙ্কুক কথা জবাব না দিয়ে পিছনে দিকে নেমে তেকে ঝাপটে ধরে। আচমকা জাঙ্কুকের এমন আচরণে তে থমকায়। জাঙ্কুকের বুক ওঠানামা করছে, সেটা তে স্পষ্ট টের পাচ্ছে। কি হলো, ভয় পেল নাকি? কি হলো জাঙ্কুক? কোথায় ছিল তুমি? আমি উঠে পাইনি তোমায়। নিচে গিয়েছিলাম, একটু পরেই মায়েরা আসবে। ভয় পেয়ে গেছিলাম জান। তে ভ্রু কুঁচকায়। খানিক পর জাঙ্কুকের কথা সরমর্ম বুঝে হাসে তৃপ্তির হাসি। একসময় এই মানুষটার মুখে একটু ভালোবাসার কথা শোনার জন্য তে হাসফাস করত, আর এখন প্রতি মুহূর্তে মানুষটাকে ভালোবাসে। এতটা ভালো কবে বাসলো জাঙ্কুক ওকে? ভয় কি আছে? আমি বলেছি তো, আর হারাবো না। উপরওয়ালা ব্যতীত আপনার কাছ থেকে কেউ আমাকে দূরে সরাতে পারবে না। তোর আগে আমার শাশ্বত, তুই ব্যতীত আমি একদণ্ড সুখ পাই না। উফ জাঙ্কুক, এসব ছাড়া ওয়াশরুমে যাও, নিচে যাব, সবাই ব্রেকফাস্টের জন্য বসে আছে। জাঙ্কুক তেকে ছেড়ে সরে দাঁড়ায়। তে হেসে জাঙ্কুককে তাড়াতাড়ি নিচে আসতে বলে নিচে চলে যায়। জাঙ্কুক শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে ঢুকে যায়। তে ততক্ষণে নিচে এসে জিন আরামের আওয়াজ শুনতে পায়। তে পাটি পিটিপে ধপাস করে জিনের পাশে বসে পড়ে। আচমকা এমন হয় জিন হচকচিয়ে তাকায়। দেখে দেখে জিন হতবাক হয়ে যায়। আরেমরা হতভম্ব দৃষ্টিতে সংকাঙ্গের দিকে তাকায়। তে? হ্যাঁ আমি। সারপ্রাইজ। কেন, খুশি হওনি? তুই মানে কোথা থেকে আসলি, মানে কবে, মানে আরামে সব তালগোল পাকিয়ে যায়। তা দেখে তে হাসে। থামো বাবা, কালে আমি কোমা থেকে ফিরেছি। আমাদের জানালে না যে? সংকাং, তোরাও তো কিছু বলিসনি। তোমাদের আদরে মেয়ে না করেছে। জিন তের গালে হাত দিয়ে শুকনো মুখটার দিকে তাকায়। কতটা শুকিয়ে গেছিস, কালো হয়ে গেছিস। বাড়ি চল, শুধু বেশি বেশি খাবি। কেন কেন, কালো বউ পছন্দ হচ্ছে না? কি কপাল, শাশুড়ির আমার গায়ের রং নিয়ে সমস্যা। জিন হেসে তেকে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুকের মায়ের বুকে মুখ গুজে মায়ের ঘ্রাণ নেয়। পাশ থেকে জাঙ্কুক এসব দেখে প্রশান্তির হাসি দেয়। ওর জীবনটা আবারও রঙিন হবে। ওর জীবনে বসন্ত এসে গেছে। এখন চারদিকে কেবল রঙের খেলা। রাত 8টা বাজে, আর কিছুক্ষণ পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। ছেলেরা সবাই এসে গেলেও মেয়েদের এখনো আসা হয়নি। এদিকে সোয়ুন বারবার সিঁড়ির দিকে চোখ দিচ্ছে।
কি আজব, এত সাজা লাগে? সোয়েন কি ওকে আজ নতুন দেখবে নাকি? সোয়েন বিরক্তি শ্বাস ফেলে পাশে তাকাতেই মাগো বলে চেঁচিয়ে দূরে সরে যায়। তারপর তেতে উঠে বলে, এবার ভূতের মতো তাকিয়েছিলি কেন? না, দেখছিলাম। কি? আমার বউ পাগল বন্ধুকে। ইমরার কথায় সোহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আমি ভাবছি আমার বন্ধু সবগুলো এত বউ পাগল কিভাবে? ইমরার কথায় ওর বন্ধু মহল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মানে কি বলতে চাইছিস? ভাই তুই আর মানে মানে করিস না। দেখলাম তো 7 মাসে তোর দেবদাস রূপ। পিঞ্চ মারবি না, আমার জায়গায় থাকলে বুঝতে। আমাদের বুঝাবুঝি বাদ দেন, আগে নিজেরটা বুঝে নেন। মানে তে যদি জানে তের বারণ সত্ত্বেও আপনি সিগারেট ছুঁয়েছেন, তবে কি হবে এটা ভাবুন। চাকুকে বা শুকনো ঢুক গেলে কথাটা ঠিক, তবে ও যদি না বলে কিংবা ওরা না বলে কিভাবে জানবে? ও তোর থেকে সামনে খাবে না। তোরা না বললে ও কিভাবে জানবে? কি জানাজানির কথা বলছেন?